রাজনৈতিক দলগুলো তারা আসলে ভোটারদের প্রতি যে নজরটা দিচ্ছে, ভোটের জন্য চেষ্টা করছে, সেই জায়গা থেকে এবার আওয়ামী লীগ নির্বাচনে নেই, আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের প্রতিটা নজর আছে। সেই জায়গা থেকে কোন দল এগিয়ে আছে আপনার মনে হয়? এবং আসলে দক্ষিণ পন্থার উত্থান বলে অনেকেই কথা বলছে, এবং তারা আসলে বিশেষ করে জামাত ইসলামী, সেই জামাত ইসলামের ভোটের পরিমাণ যেখানে আমরা সবাই জানি যে কীরকম ছিল, তার আসন কীরকম ছিল, সেই জায়গা থেকে তারা আরেকটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে বলে যে বিশ্লেষণগুলো আমাদের সামনে আসছে, সেটার পেছনে নেপথ্যে আসলে কারণ কি বলে মনে হয় আপনার? দেখেন, আপনি তো অনেকগুলি কথা বললেন। এখানে একটা জিনিস কি, মানে জামাতের আসলে তার কি অবস্থা, এটা এই বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বোঝা একটু কঠিন। মানে কি, আপনি যদি আগের হিসাবগুলি ধরেন, আমি জামাতের প্রকৃত শক্তিটা কখন দেখেছি, আমি যদি অভিজ্ঞতার কথা বলি, আমরা কখন দেখেছি? আমরা কখনোই দেখি নাই তারা আসলে কতটুকু শক্তি। তারা 2টা 3টা 15টা 18টা এরকম পায়, কিন্তু কার সঙ্গে থেকে পায় এটা আমি জানি না। আবার ধরেন, আমি যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি, ধরা যাক আমি কথা বলি, তখন 2001 সালে তারা 2জন মন্ত্রী পেয়েছিল। পাওয়ার পর তারপর যখন 2008-এর নির্বাচন, মন্ত্রী পাওয়া মানে কি, মনে করি আমরা যে ক্ষমতায় থাকে, কিছু লোককে সুবিধা টুবিধা দেয়, দলের মানে আপনার প্রসার ঘটায়। তো তারপরে 2008-এ কিন্তু তাদের অবস্থা ততটা ভালো হয়নি। তারপরে তারা বিএনপির সঙ্গে ছিল। তো এই যে অবস্থাটা, কাজে জামাতের শক্তিটা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, কাজেই আপনি বুঝবেন না। কিন্তু বাংলাদেশে এখন, মানে আগে যখন থাকে, একটা সময় হয় কি, যে প্রধান যে দলটা, সেই দলটা থাকে, তার সমর্থক, আর বাদ বাকিগুলি হয়ে যায় তার এন্টি। যেমন এখন হয়তো হবে বিএনপি আবার এন্টি বিএনপি, এরকম কিন্তু একটা হিসাব আপনি যদি করেন, তাহলে দেখবেন জামাত অনেক বড়। কিন্তু জামাত আসলে অত বড় না। আমি আপনাকে কয়েকটা কথা বলি। জামাত প্রথম থেকে ভালোই খেলছিল, তারা শেষ দিকে এসে 2-1টা মানে ভুল তাদের নিচে ভুল পদক্ষেপগুলোর মধ্যে সবচেয়ে বড় ভুল পদক্ষেপ হলো তারা এনসিপিকে সঙ্গে নিছে। এনসিপিকে সঙ্গে নিয়ে তারা একটা মারাত্মক ভুল, ব্লান্ডার আমি বলবো। কেন আপনি মনে করছেন ভুল করেছে তারা? প্রথম কারণ হলো, এনসিপিকে নেওয়ার কারণেই কিন্তু তাদের এখান থেকে বেসিক্যালি ইসলামী আন্দোলন বেরিয়ে গেছে। ইসলামী আন্দোলন কিন্তু অভিযোগ করছে, দেখেন ইসলামী আন্দোলন যে জোটটা, 11 দলের যে জোটটা ছিল, সেই জোটে প্রথম ছিল 5টা দল, ইসলামী আন্দোলন ছিল উদ্যোক্তা, জামাত হলো ওখানে 6 নম্বর দল, ঠিক আছে। তারপরে 3টা দল, এই এনসিপি, এবি পার্টি এবং অলি আহমেদের এলডিপি, এই 3টা যে ঢুকছে এখানে, এটা ইসলামী আন্দোলন জানে না, জামাত নিজ দায়িত্বে ঢুকেছে। কারণ জামাত কেন এনসিপিকে ঢুকাইছে এই কারণে, জামাতের পেছনে ওই লেজের মতো 71 সালটা লেগেই ছিল, ওটাকে ছাড়ছেই না। ওইখান থেকে বাঁচার জন্য সে 24কে জোড়া দিতে চাইছে, যে আমাদের পেছনে 24 আছে 71-এর বিকল্প হিসাবে। এটাকে আনতে যাই যে জিনিসটা হয়েছে, 24-এর অগাস্ট মাসে সারা দেশে বিএনপির কিন্তু এক ধরনের চাঁদাবাজির অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল। বিএনপি বলেন অথবা বিএনপির নামধারী বলেন, প্রচুর অভিযোগ ছিল, তারা চাঁদাবাজি করছে, গণমামলা করছে, আওয়ামী লীগের লোকজনকে হয়রানি করছে, এই ধরনের একটা অভিযোগ ছিল। ওই সময় জামাত একটা ইতিবাচক ভূমিকা পালন করছিল, এদেরকে এক ধরনের প্রশ্রয় দিয়ে, আশ্রয় দিয়ে, সহানুভূতি দিয়ে করেছে। কিন্তু সেখান থেকে অনেকে মনে করেছিল যে আওয়ামী ভোটগুলি বোধহয় কিছু কিছু ভোট জামাতের বাক্সে যাবে। কিন্তু যেই মাত্র তারা এনসিপিকে নিয়ে নিল, তখন জিনিসটা কী দাঁড়ালো, যে আওয়ামী লীগের যে রাজনীতি স্থগিত, এটা কার জন্য স্থগিত? এনসিপির জন্য স্থগিত, হাসনাত আবদুল্লাহর জন্য স্থগিত, এরাই তো করছে। আপনি বাংলাদেশে যে কোনো একজন আওয়ামী লীগের যে কোনো পর্যায়ে একজন নেতাকে জিজ্ঞাসা করেন যে তোমার সবচেয়ে ক্রোধ, ঘৃণা অথবা প্রতিহিংসা কার ব্যাপারে, সে বলবে এনসিপির ব্যাপারে। সেই এনসিপি যখন জামাতের সঙ্গে মিলে যায়, তো জামাতের প্রতি মিনিমাম যাদের একটা শ্রদ্ধা ছিল, যে আমরা হয়তো ওদের কাছে প্রশ্রয় পেয়েছি, ওরা গেলে আমরা এক ধরনের সুবিধা পাবো, এই এনসিপিরা। কিন্তু আমরা তো তারপরও জামাত নেতাদের এই কথাটা বলতে শুনছি। আমরা যদি কোট করি একজন জামাতের প্রার্থীকে, তিনি বলেছেন যে আমাদের আপা নেই, এখন তাহলে আমাদেরকে ভোটটা দেন, আপা আসলে না হয় আবার দেবেন না, সেরকম বলেছে। আজকে আমরা দেখলাম নায়েবে আমির, জামাতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের, তিনি তার নির্বাচনী ক্যাম্পেইন শুরু করলেন। সেই এলাকার তিনি একজন আওয়ামী লীগ নেতাকে মঞ্চে নিয়ে তিনি তার ক্যাম্পেইনটা করছেন। তো আওয়ামী লীগ নেতাদেরকে তো পাশে রাখছে, তারা তো যাচ্ছে। কিচ্ছু আসে যায় না, বললাম তো ভাই, কিচ্ছু আসে যায় না। এনসিপি যেখানে আছে সেখানে আওয়ামী লীগের কোনো ভোট যাবে না, আপনি লিখে রাখতে পারেন। এনসিপির নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই। এনসিপির আছে কি, কিছু বদনাম আছে। এই বদনামটা জামাত কিভাবে বহন করবে এটা জামাত জানে না। জামাত বললাম যেটা ব্লান্ডার ভাই,
এই ব্লান্ডারের কারণে জামাত যতটুকু প্রতিযোগিতা আসতে পারতো সেটা আর পারবে না। ব্ল্যান্ডারটা কি জামাতের? ওই তো বললাম জামাতের ব্লান্ডারটা হলো যে ইসলামী আন্দোলনকে হারানো এবং আওয়ামী লীগের কিছু ভোট পাওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটাকেও নষ্ট করা এনসিপিকে সঙ্গে নেওয়ার কারণে। এনসিপির নিজস্ব কোনো ভোট ব্যাংক নাই। আপনি যদি থাকতে আমি একটা ছোট্ট উদাহরণ দেবো, শেষ করি 1 মিনিটে। দেখেন এনসিপি তো অনেক বলে ইয়াংদের পার্টি, নতুন তো তারা নতুন ধারা তো না, তারা তো জামাত ধারা, এটা তো বোঝা গেল এখন আর কি। তাহলে ইয়াংদের মধ্যে যে এনসিপির কোনো গ্রহণযোগ্যতা নাই, এটা তো আপনার ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বোঝা গেল। কোনো একটা জায়গায় তারা তো সেকেন্ডও হয় নাই, জেতা বাদ দেন, তারা তো সেকেন্ডও হতে পারে নাই। তো তাদের সঙ্গে ইয়াংরাও নাই, তো তাদের সঙ্গে কে আছে? কিছু বদনাম আছে।